সালামু আলাইকুম। কৃষি সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকের অনুষ্ঠানটি সাজানো হয়েছে জাতীয় দৈনিক পত্রিকায় বিভিন্ন কৃষি বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আজকের বিভিন্ন দৈনিক পত্রিকা যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করেছে সংবাদ এবং বিজ্ঞপ্তি আকারে, সে বিষয়টি হলো জাতীয় পানি সম্পদ মেলা। জাতীয় পানি সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে মেলাটি আয়োজন করতে যাচ্ছে পানি সম্পদ অধিদপ্তর এবং মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়। তারা যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে। মেলাটি আয়োজিত হতে যাচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে যে পুরাতন বাণিজ্য মেলার মাঠটি রয়েছে সে মাঠে। তো এই মেলাটি চলবে 28 নভেম্বর শুক্রবার পর্যন্ত। মেলায় যে ইভেন্ট স্থান পাচ্ছে সেগুলো হলো ঐতিহ্যবাহী ও বাহারি খাবার উপস্থাপন বা প্রদর্শনী, বিভিন্ন খাবারের রেসিপি প্রতিযোগিতা, পোষা প্রাণী ও গবাদি পশু প্রদর্শনী, পোলট্রি ও দুগ্ধজাত পণ্য প্রদর্শনী, প্রাণী পালন সম্পর্কিত বিভিন্ন আধুনিক প্রযুক্তি, প্রাণী স্বাস্থ্য রক্ষার বিভিন্ন উপকরণ প্রদর্শনী এই মেলায় স্থান পেতে যাচ্ছে। দৈনিক নয়াদিগন্ত পত্রিকা প্রকাশ করেছে লোকসান গুনছে নীলফামারীর আগাম আলু চাষিরা। আচ্ছা, নীলফামারীর যে আগাম আলু চাষিরা রয়েছে তারা লোকসান গুনছে। তারা প্রতি কেজিতে বিক্রি করছেন 55 থেকে 60 টাকায়। তো এতে করে তারা লোকসানের মুখে পড়ছেন। অন্যদিকে ঢাকায় বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছে আগাম আলু 160 থেকে 180 টাকায়। আমার দেশ পত্রিকা তাদের সম্পাদকীয়তে প্রকাশ করেছে সার কারখানায় গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি, চ্যালেঞ্জের মুখে পড়বে কৃষিখাত। অর্থাৎ সার কারখানায় যে গ্যাস ব্যবহার করা হয় সেই গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে 75%। ফলে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 16 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে 29 টাকা 25 পয়সা। তো কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন এর নেতিবাচক প্রভাব দেশের কৃষি এবং কৃষকের উপরে পড়বে। গ্যাসের দাম বৃদ্ধি পেলে সার উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, সার উৎপাদন খরচ বৃদ্ধি পেলে সারের দাম বৃদ্ধি পাবে, ফলে কৃষি উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। তো কৃষি উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও কৃষি পণ্যের দাম সেভাবে বাড়ে না। এমনিতে কৃষকরা লসের মুখে পড়েন, সেক্ষেত্রে যদি সারের দাম বৃদ্ধি পায় আরও লসের মুখে পড়বেন। তো এই ক্ষতি থেকে কৃষকদেরকে কিছুটা বাঁচানোর জন্য বিশেষজ্ঞরা যে পরামর্শটি দিয়েছে সেটা হলো সরকার যেন কৃষিতে ভর্তুকির পরিমাণটা বাড়ায়, অর্থাৎ কৃষকদেরকে যে ভর্তুকিটা দেওয়া হয় সে ভর্তুকির পরিমাণ যেন বৃদ্ধি করা হয়।